নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদাকে স্বাগত জানাবো। এবার যে খবরের দিকে নজর রাখবো, রাহুল গান্ধীর নৈশভোজে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং সেখানে ইন্ডিয়া জোটের যে নেতৃত্ব রয়েছে তাদের প্রত্যেককেই দেখা গেল। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী প্রত্যেকের সঙ্গে কি তারা কথা বলছিলেন, সেই ছবি অর্থাৎ সেই বিরোধী ঐক্যের ছবি কিন্তু এই নৈশভোজে, রাহুল গান্ধীর নৈশভোজে দেখা গেল। তাহলে কি বিরোধীরা আবারও একজোট হচ্ছে? শাসক দলের যেভাবে শাসক দলের আচরণ, সেই আচরণ কি বিরোধীদের আবারও এক মঞ্চের সামনে এনে দাঁড় করাচ্ছে? এবং আগামী বছর অর্থাৎ 26-এ বাংলায় বিধানসভা নির্বাচন, সেখানে কি কোনোভাবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারা আরো সামনাসামনি আসছে, তাদের কি কোনোভাবে জোট হওয়ার সম্ভাবনা থাকছে? আমি এই প্রশ্নগুলোই জানতে চাইবো জয়ন্তদার কাছে। জয়ন্তদা, রাহুল গান্ধী যে ভোট লুট যে একটা ইস্যু উত্থাপন করলেন, এবং সেটা তো শুধু কর্ণাটক বা বেঙ্গালুরুর ঘটনা নয়। বেঙ্গালুরুতে যেরকম একটা জিরো অ্যাড্রেস হয় এবং সেই জিরো অ্যাড্রেসে এতগুলো বাড়ির এখানে এই পদ্ধতিটা কি আমি সঠিকভাবে জানি না, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে কিছু গরমিল তো রয়েছে, যেটা রাহুল গান্ধী বলছেন, যদিও সেটা বিজেপি অস্বীকার করছে, নির্বাচন কমিশনও সেটাকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এটা প্রমাণের থেকেও বড় কথা এখন হয়ে গেছে, এটা একটা রাজনৈতিক ইস্যু, এবং রাহুল গান্ধী সেটা কর্ণাটকে গিয়ে ইস্যুটাকে উত্থাপন করছেন। দিল্লিতে যেভাবে ইন্ডিয়া জোটের বৈঠক এবং নৈশভোজ রাহুল গান্ধীর বাসভবনে রাহুল গান্ধী নিজে সেটা করছেন এবং মিটিং করছেন, এবং আমরা কি দেখলাম? আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে লোকসভার দলনেতা তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছেন, এবং তিনি কিন্তু যেভাবে গেলেন এবং রাহুল গান্ধীর সঙ্গে তাকে আলোচনা করতে দেখা গেল, এবং রাহুল গান্ধীর সাথে একান্তেও তার কথাবার্তা হয়েছে, এবং রাহুল গান্ধী যেটা বলছেন সেই কর্ণাটক বা সেই ইস্যুগুলোকে সরাসরি উত্থাপন না করলেও এই ব্রডলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ভোটার তালিকা নিয়ে যে বিজেপির যে লুট অফ ভোট, এটাকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেনই। সুতরাং ডিএমকে তারাও সমর্থন করছে। সুতরাং এই ইস্যুতে এই যে ভোটার তালিকার যে কারচুপি এবং নির্বাচন কমিশন বিজেপিরই একটা বি টিম, একটা শাখা সংগঠন, সেটাতে কিন্তু ওরা সকলেই একটা একমত হয়ে একটা জায়গায়, কেননা বিহারের নির্বাচন আসছে, সেখানে তেজস্বী, কংগ্রেস এবং একটা জোট, সেখানে কিন্তু দেখা যাচ্ছে। আবার একইভাবে সেই অভিযোগটা আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যালিনও, তারও তামিলনাড়ুর নির্বাচন আসছে, আবার পশ্চিমবঙ্গেও কিন্তু মমতা। তো এই জিনিসটাকে বিজেপি কিভাবে মোকাবিলা করবেন, কিভাবে তারা বিজেপি নেতারা করবেন? মোদী যাচ্ছেন কলকাতায় এবং পশ্চিমবঙ্গে, এবং সেখানে গিয়ে তিনি কি বলবেন? এখন একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে এই জোটের ঐক্যটা আপাতভাবে দেখা যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গেও এটার কোনো ইম্প্যাক্ট হবে কিনা, কারণ কংগ্রেস এবং সিপিএম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ, তাদের যে জোট, সেটা তো মমতার সঙ্গে তারা আসন সমঝোতা করে না, লড়ে, এবং মমতাও যে একটা আসন সমঝোতা করার জন্য কংগ্রেসের সাথে খুব ব্যাকুল চিত্ত, এমনটা এখনো পর্যন্ত মনে হয়নি, কারণ একলা চলনের নীতি নিয়ে চলেন। সুতরাং তাতে কিন্তু রাজ্য স্তরে যেটা বিরাট পরিবর্তন হয়ে যাবে তা নয়। সুতরাং কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে বোঝাপড়াটা, সেটা যদি জাতীয় স্তরেও হয়, তাহলে সেটা তো 2026-এর পর 2029-এর জন্য। এখন সেটা প্রয়োজনীয়তাটা কতটা? এখন তো 2026-এ রাজ্য স্তরেই ভোটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এটা বলা যেতে পারে যে মোদী বিরোধী যে রাজনীতিটা, কেননা বিজেপি পশ্চিমবঙ্গেও কিন্তু প্রধান মুখ মোদীকেই সামনে রেখে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটটাও করছে, কেননা পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি নেতাদের মধ্যেও কিন্তু সুকান্ত মজুমদারই বলুন, আর এদিকে শ্রমিক বাবুর কথাই বলুন, আর শুভেন্দু অধিকারীর কথাই বলুন, এই সমস্ত যে নেতারা, তারা তো মমতার প্রধান বিরোধী প্রতিপক্ষর যে মুখ, সেটা হচ্ছেন না। সুতরাং মোদী যদি হন, সেখানে মোদীর বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা তো মমতাকে যখন লড়তে হয়, তাহলে সেই মোদী বিরোধিতার যে মঞ্চটা, সেটা তো জাতীয় মঞ্চ, সেখানে এই ইন্ডিয়া জোটের ঐক্যটা মমতাকে শক্তিশালী করবে। তার কারণ সেখানে রাজ্য স্তরে কংগ্রেসের কিন্তু মমতা বিরোধিতাটা লঘু হয়ে যাবে। সুতরাং এখানে অনেকগুলো ইস্যুজ আছে, যেগুলো একটার সাথে একটা পরতে পরতে জড়িয়ে রয়েছে। দেখা যাক। এখন এই দিল্লিতে কোনো সন্দেহ নেই, এইবারে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়
কাণ্ডারি হয়ে যাওয়ায় সেটা কিন্তু অনেক বেশি এই ঐক্যটা আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ জয়ন্তদা। আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শুনলেন এবং আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট এবং খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামাতে এবং নজর রাখুন কলকাতা টিভি ডিজিটালে রাত ৩, ৭ দিন।